to Tripura Info News Update. জাতীয় ডক্টরস ডে উপলক্ষে বিজেপির প্রদেশ কমিটির সাংবাদিক সম্মেলনে মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, চিকিৎসা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা। তিনি বলেন, জিবিপি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিস সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত রোগীর স্বার্থে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং প্রদেশ সম্পাদক মিহির সরকার উপস্থিত ছিলেন। আপনি যে ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করেছেন যে একটা অংশ এইরকম প্রচার করছে যে শুধু জিবি নয় সর্বত্র। আমার ব্যক্তিগতভাবে এবং পুরো মিডিয়াতেই এইরকমটা নজরে আসেনি, যেহেতু মিডিয়া ফ্রেটার্নিটি আমিও একটা অংশ। বরাবরই সব মিডিয়া খবর করেছে যে জিবির প্রাইভেট ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আগরতলা ছোট শহর এবং আগরতলার যারা জিবি হাসপাতালের যারা ডাক্তার তাদের উপর বেশিরভাগ রোগী নির্ভরশীল, অন্যান্য হাসপাতালেও যায়, তবে জিবির উপর এটা আপনিও জানেন আমিও জানি। এই কারণে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ার ফলে যারা রোগী, যেমন গতকাল আমরা একটা গাইনি ওয়ার্ডের ছবি দেখলাম, কারণ তারা এই ওই কারণ কিছু ট্রিটমেন্ট থাকে যেগুলো ওই ডাক্তারকেই দেখাতে হয়। তো স্বাভাবিক কারণে একটা অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা যে এটা একেবারে হুট করে সিদ্ধান্তটা না নিয়ে এটা কি বাকি সব ইনফ্রাস্ট্রাকচার করা, কারণ অনেকে আছে যারা অফিসে 10টা-5টা ডিউটি করে, তাদের পক্ষে ওপিডিতে ডাক্তার দেখানো একদম সম্ভব নয়। এই সামগ্রিক বিষয়টা আমার মনে হয় এই ব্যাপারটাতে আপনাদের বক্তব্যটা দেখুন, একটা স্পষ্ট বক্তব্য আমার এখানে রয়েছে, আমার বলতে আমার দলের রয়েছে। এটা হচ্ছে প্রতিটা বিষয়ে আপনি স্পেশালিস্ট ডক্টর বলুন, জিবিতে যারা রয়েছেন তার বাইরেও আরো প্রচুর ডাক্তার ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আগরতলা শহরে রয়েছেন একই বিষয়ে। আপনি যে কোনো ডিপার্টমেন্টের কথাই বলুন না কেন। তো এই যেহেতু রয়েছেন, কাজে শুধুমাত্র জিবিপির যারা রয়েছেন, এজিএমসির যারা রয়েছেন তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলে টোটাল কলাপস হয়ে যাবে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। আরো কারণ কেউ প্রাইভেট হসপিটালে কাজ করছেন, কেউ অন্য হসপিটালে কাজ করছেন, আগরতলায় থাকছেন, আগরতলা থেকে আসা যাওয়া করে কাজ করছেন, কিংবা কেউ হয়তো বা কোনো জায়গায় কাজ করছেন না, নিজেরাই প্র্যাকটিস করছেন, প্রাইভেটলি রোগী দেখছেন, কোনো এস্টাবলিশমেন্টের সঙ্গে যুক্ত নয়। কাজেই এখানে কলাপস করে যাওয়ার গতকালকে যেটা আপনি বললেন আমরাও দেখেছি সেটা, এবং তার জন্য আপনাদের অবগতির জন্য বলি, সেখানে আরো কি করে রোগী যারা আছেন তাদেরকে আরো স্বাচ্ছন্দ্যকর পরিবেশ আরো কি করে দেওয়া যায় তার জন্য কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা আগামী 7-10 দিনের মধ্যে দেখবেন অনেক বেশি স্মুথ হয়ে যাবে। কোথায় টিকিট কাউন্টার বানাতে হবে, কোথায় পাখার ব্যবস্থা, বসার ব্যবস্থা ইত্যাদি সব, স্পেস ম্যানেজমেন্ট দেখুন, একটা জায়গা থেকে ইনিশিয়েটিভ শুরু করতে হয়। ইনিশিয়েটিভ শুরু করলে বোঝা যায় যে কোন জায়গায় কি প্রবলেম আছে, প্রবলেম যেটা ছোটখাটো প্রবলেম যেটা আছে সেটা কি করে তাড়াতাড়ি তার থেকে বার করে দেওয়া যায়। তার জন্য রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর অতি দ্রুততার সঙ্গে সেখানে কাজ করছে। আমি অন্য হাসপাতালের প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু একটাই অর্ডার জিবির জন্য, পরিকাঠামো, ভিড়, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে জিবিতে যে পরিষেবা বাড়ানো যাবে বা নিশ্চিত হবে, এটা কি করে নিশ্চিত করবেন? কারণ কোন স্পেশালিস্টকে তো আপনি নিয়ম মানলে, চাকরির যে নিয়ম তাতে তো 8 ঘন্টার বেশি কোন ডাক্তারই কাজ করবেন না, বা 8 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না, কারণ হি ইজ অলসো এ হিউম্যান বিং, একটা মানুষ। মানে রাত ধরুন সারাদিন 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটির পর রাত 12টায় তো ওই লোকটাকে আবার আপনি ডাকবেন কি করে? মানে আলটিমেটলি রোগীদের যে চিকিৎসার ব্যাপারটা আপনারা বলছেন নিশ্চিত করা, সেটা কি করে হবে? আমি একটা কথা বলি আপনাকে, আমি আগেই বলছি, যারা ডাক্তার রয়েছেন তারা পরিষেবামূলক কাজ করেন, আর যারা পরিষেবামূলক কাজ করেন প্রত্যেক সরকারি কর্মচারী মানে তার একটা ফিক্সড ডিউটি আওয়ার আছে, কিন্তু তার বাইরেও বিশেষ বিশেষ সার্ভিস যেগুলি, ইমার্জেন্সি সার্ভিস যেগুলি বলি, তার বাইরেও কিন্তু তারা তাদের সেই সার্ভিস রুলসেই তার বাইরেও তারা কন্ট্রিবিউট করেন। এবার তার জন্য এটা সম্ভব হবে, কারণ আপনি যে কোনো ডাক্তার, আপনি ডাক্তার ফ্রেটার্নিটি যারাই আছেন তারা হয়তো 10টা-5টা কাজ করে বেরিয়ে এসেছেন, একটা ইমার্জেন্সি রোগী এলে 8টার সময় কল হলে তিনি আবার যান, 12টার সময় কল হলে তিনি আবার যান। কেননা তারা নিজেরাও জানেন, তারা নিজেরাও সেই শপথটাই নিয়ে এসেছেন যে আমার সার্ভিসের জন্য আমি সব সময় প্রস্তুত থাকবো। তো সেই দিকেই এটা সম্ভব।
রাজ্য সভা যে সিদ্ধান্তটা নিয়েছিল, ডাক্তারদের অনেক অ্যাসোসিয়েশন সংগঠন আছে, তাদের সঙ্গে কি আলোচনা সাপেক্ষ হয়েছে নাকি? সংগঠনগুলি কিন্তু স্বীকার করছে না এই ধরনের কোনো যে আপনি বলছেন 8 ঘন্টার বাইরেও তারা আসবে, তারা যে আসবে এই কমিটমেন্টটা কি তারা দিয়েছিল? না না, 8 ঘন্টার পর আসবে সেই কমিটমেন্টের বিষয়ে আমি বলছি না, কিন্তু আসে সেটা আমি বলছি, এটা আপনারাও জানেন। প্রথম বিষয়। আসতে চাই তাহলে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় আমি আরেকটা কথা বলি আপনাদের। এটা কিন্তু 2005 সালে যখন এজিএমসি ফর্ম হয়, তৈরি হয়, তখনও কিন্তু সেখানে একদম স্পষ্টভাবে ছিল যে মেডিকেল এডুকেশনে যারা রয়েছেন, মানে কোয়ালিটি হেলথ সার্ভিস প্রোভাইড করার জন্য প্রাইভেট প্র্যাকটিস এটাকে বন্ধ করা হবে এজিএমসি হসপিটালে। 2005 সালেও ছিল। অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, অপশনাল ছিল, কিন্তু এটাকে ম্যাটেরিয়ালাইজ করা হয়নি 2005 সাল থেকে। এখন ম্যাটেরিয়ালাইজ করা হচ্ছে, কারণ 2005 সাল থেকে যে সমস্যাটা ছিল, এখন সেই সমস্যাগুলি অনেকটা মিটেছে। তখন দেখা যেত হয়তো একটা স্পেশালিটি ব্লকে একজনই ডাক্তার আছেন, এখন 3 জন বা 4 জন রয়েছেন। কাজেই একজন ডাক্তার যদি থাকেন, তাহলে তিনি পড়াচ্ছেন, আবার তিনি হসপিটালেও দেখছেন, তিনি প্রাইভেট প্র্যাকটিসও করছেন, প্রত্যেকটার সঙ্গে একটা ব্যালেন্স, মানে এটা সরকারিভাবে এটা করা যায়নি তখন, যেহেতু সংখ্যাটা কম ছিল। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 জন 4 জন করে করে স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, এবং ডাক্তারের রিক্রুটমেন্টও আরো বাড়ছে। কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে চেষ্টাটা করেছেন, তাতে করে রোগীরা, বিশেষ করে যারা মুমূর্ষ রোগী, যাদের খুব আশু, যাদের মেডিকেল স্পেশালিস্টের অ্যাড্রেস করা দরকার, তাহলে সেটা সুনিশ্চিত হবে। শুরুবাবু, আপনারা যে চিকিৎসকদের কথা বলছেন, সেই চিকিৎসকরা কিছু